ঠেলা না পড়লে বিড়াল যেমন গাছে ওঠে না, তেমনই রেলপথ সমস্যায় থাকলে বাধ্য হয়েই রাজ্য বা জাতীয় সড়ককেই ভরসা করতে। গত কয়েকদিন ধরে শিয়ালদা রানাঘাট সেকশনে এনআই কাজ চলার জন্য সাধারণ মানুষের মধ্যে আমিও দুর্ভোগ এড়াতে অফিসের কাজে গিয়েছিলাম কৃষ্ণনগর গাড়ি নিয়ে। অতীতের NH-34, আজকের NH-12 রানাঘাট থেকে চাকদাহ কতটা কাজের অগ্রগতি হয়েছে আজ আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে তুলে ধরলাম। এটা হলো চূর্ণী ব্রিজ। আমরা এখন হচ্ছে চূর্ণী ব্রিজ পার করলাম। আর এই হচ্ছে NH-12, 34 নয় কিন্তু, এখন 12। নদীয়া জেলার একটি প্রাচীন জনপদ রনা বা রানা ঢাকা, তার ঘাঁটি ছিল শহরের বুক চিরে বয়ে যাওয়া চূর্ণী নদীর তীরে। তার নামানুসারেই ব্রহ্মডাঙ্গা হয়ে যায় রানাঘাট। শহরের মাঝখান দিয়ে ন্যাশনাল হাইওয়ে চলে গেছে। স্ক্রিনের ডান দিকে চলে গেছে রানাঘাট সাব ডিভিশনাল হসপিটাল বা আনুলিয়া হসপিটাল, আর স্ক্রিনের বাঁ দিকে শহরে প্রবেশ করেছে, যেখানে রানাঘাট জংশন রেলপথও সংযুক্ত হয়। আগামী দিনের যানজট এড়াতে এবং নিরবিচ্ছিন্ন যাত্রাপথ সুনিশ্চিত করতে তৈরি হচ্ছে ফ্লাইওভার। আপনাদের মোবাইলের স্ক্রিনের এবং সাথে রাস্তার বাঁ দিকে আছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস ডিপো। রানাঘাট শহরের ভিতরেই আছে বোসপাড়া, সেখানেই আছে এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন মঞ্চ। এই হচ্ছে রানাঘাট কলেজ। একটা সময় আমি এই কলেজে পড়তাম 98-99 সালে। শিক্ষার প্রসার স্বাধীনতার বহু পূর্বে ঘটলেও কলেজ শিক্ষার জন্য অপেক্ষা করতে হয়েছে 1950 সাল পর্যন্ত। রানাঘাট কলেজ স্থাপিত হয় 1950 সালে। বিজ্ঞান এবং কলা বিভাগে অনার্স এবং পাস বিষয় পড়ানো শুরু হয়। 1999 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন থাকে, পরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়। এইখানে কিন্তু রানাঘাট রেল ওভার ব্রিজ তৈরি হচ্ছে, ফ্লাইওভার উপর তৈরি হচ্ছে। ওই যে মেশিন কাজ করছে, জুম করে যাচ্ছে। ফ্লাইওভারে কাজ চলছে। আশা করি ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে তখন কিন্তু আর জ্যাম থাকবে না, কিন্তু ফ্লাইওভারটা তৈরি হওয়াটাই বেশি না। কবে তৈরি হবে এটা হচ্ছে দেখা। হ্যাঁ, যেভাবে কাজ এগোচ্ছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। লোক রাতের দিকে বেশি করে, দিনের বেলা কাজ করছে, রাতের দিকে বেশি করছে। এটা আমি ঠিক কবে দেখে গেছি। ওই তো উপরে মেশিন দিয়ে ঢালছে তো। হ্যাঁ, ওই যে এসে লাগানো থেকে লোক একটা দুটো, ওই তো একটা দুটো লোক। মেন হচ্ছে কি মেশিনেই তো কাজ হবে, লোক তো বেশি লাগে না। এই হচ্ছে শিয়ালদা থেকে আসছে, আর এই হচ্ছে রানাঘাট থেকে যাচ্ছে, আর এই হচ্ছে কাজ চলছে ফ্লাইওভারের। দীর্ঘ ইউরোপীয় শাসনকালে বাংলার খ্রিস্টান সম্প্রদায়ের প্রসার নেহাত কম ঘটেনি। বাংলার অন্যান্য স্থানের মতন রানাঘাট শহরের দক্ষিণ প্রান্তে গড়ে ওঠে খ্রিস্টান ধর্মাবলম্বীদের স্থায়ী ঠিকানা। গড়ে উঠেছিল তাদের ধর্মীয় গির্জা, নাম ছিল আওয়ার লেডি অফ গুয়াডালুপ, যাকে এক নামে চিনি বেগোপাড়া ক্যাথলিক চার্চ বা রানাঘাট চার্চ। এই হচ্ছে রানাঘাট চার্চ। আর এই রাস্তায় যাচ্ছে পাশে হয়ে গাংনাপুর।
ডান দিক যাচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন আর বাঁ দিক যাচ্ছে ঘাটিগাছা। এই লেন হতে সুবিধা হচ্ছে মানে গাড়ি অ্যাক্সিডেন্ট কমে যাবে কিনা একটা। তোমার সামনে দিয়ে আসার কেউ ব্যাপার নেই, কিছুটা দেখে চালাও। তোমাকে দেখে চালাতে হবে। রাস্তা জুড়ে টোটো ভিড়, যাচ্ছে সব মিটিংয়ে। হ্যাঁ এদিকে কিছুই হয়নি, ডান দিকে মাটি ফেলা কাজ চলছে। আগে যা রাস্তা সেটাই আছে, ডান দিকে শুধু মাটি ফেলা কাজ চলছে। সামনে গিয়ে রোড ডাইরেকশন হয়ে গেছে একটা। রাজ্যে পৃথিবী গদ্যময়, আমার তুলে ঢুকে পড়েছি। ও চাকদা ফায়ার অফিস না? এই রোডে চালাচ্ছে কোনো হেলমেট নেই, হেলমেট ছাড়া কেউ বাইক চালাচ্ছে। আচ্ছা ইলেকট্রিক স্কুটি তাই কি লাগে না বোধ হয়? লাইসেন্সও লাগে না, আবার হেলমেটও বোধ লাগে না নাকি? ইলেকট্রিক স্কুটি বলে হেলমেট লাগে না। রেডি করে দেওয়া হয়েছে একটু। আজকে আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে গাড়িতে ফিরছি। আর সঞ্জয় হচ্ছে আজকে আমাদের সারথি, আর পিছনে সাক্ষী আছে দুই আমার কলিগ। তো চাকদা থেকে, রানাঘাট থেকে চাকদা যে NH 2 অবস্থা, মানে হয়তো আর কয়েক মাস পরে, তাই তো কয়েক মাস পরে মানে রাস্তা একদম মোটামুটি চাকা যাক রাস্তা। মানে আগে 1 ঘন্টা 8 ঘন্টা লাগতো, সেটা এখন 10-15 মিনিট লাগবে। গাড়ি গতি বাড়ালে সেটা টাইম কমে যাবে। ওই সাবধানে গাড়ি চালানো ভালো। তবে এই রাস্তায় যেভাবে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে, দেখুন দাঁড়িয়ে আছে হেলমেট ছাড়া। এই আমরা চলে আসলাম হচ্ছে চাকদা চৌমাথা, কিন্তু চিনতেই পারবো না কিছু, পুরো অচেনা হয়ে গেছে। রাস্তায় জল ছিটে গিয়ে ধুলো আটকাতে পারবে? চাকদাতে ফ্লাইওভারের কাজ ওই ঠিক ওই অবস্থায় যেরকম রানাঘাটে আছে, ঠিক এখানে ঠিক সেই অবস্থায়। বাদিক যাচ্ছে বনগা, ডান দিক চাকদা স্টেশন, সোজা কলকাতা। আর এই হচ্ছে চাকদা মোড়।
এই হচ্ছে চাকদা ফ্লাইওভারের কাজ চলছে। বাদিক যাচ্ছে হচ্ছে বনগা, এই রাস্তা যাচ্ছে বনগা হয়ে পেট্রাপোল বর্ডার একেবারে, আর সোজা যাচ্ছে কলকাতা, আমরা নেবো ডান দিকে। তো এই ছিল আজকে চাকদা মানে রানাঘাট থেকে চাকদা NH-12 কেমন কাজ হয়েছে সেটা দেখানোর জন্য। পিছনে চলে গেল হচ্ছে বনগা রাস্তা, আর আমরা সোজা হচ্ছে চাকদা স্টেশন। পরন্ত বিকেলের সূর্যকে বিদায় জানিয়ে আজকে গল্পটা আমরা এখানেই শেষ করছি। আর দেখা হবে আগামী কোনো পর্বে, অন্য কোনো স্থানে, অন্য কোনো লোকেশনে। সঞ্জয়, হ্যাঁ তাহলে দেখা হবে আবার।